মুনাফিকদের অনেক ধরনের লক্ষণ থাকে, তার মধ্যে প্রথম এবং প্রধানতম লক্ষণ হচ্ছে তারা কথা দিয়ে কথা রাখে না। এগুলো যে আপনি শুধু বিসিবির ক্ষেত্রে দেখবেন ব্যাপারটা কিন্তু তা না। এটা রাজনীতির ক্ষেত্রে, সংসদে জুলাই সনদ নিয়ে যে ভেলকিবাজিগুলো আমরা দেখছি, সেই প্রত্যেকটা জায়গায় এই একই। আমি মেঘনা আপার সাথে একমত যে উনি রাসনায়মের কথা বললেন, উনি নিজেই তো অনেক জ্ঞানী একজন মানুষ, উনি একজন ব্যারিস্টার, ওনার এটা আসলে নৈতিকতার একটা বিষয়। এবং আপনি দেখেন এখন মানুষ না, মানে আমরা ফেসবুক স্ক্রল করলে অনেক কিছু দেখি, যেমন যে মানুষ বলে আসলে অল দ্য ওয়েভস কামস ফ্রম ইন্ডিয়ান হিজিমনিটা আবার নতুন করে কি বাংলাদেশে প্রতিষ্ঠা পাচ্ছে, কেন এটা আবার তারা মিলায়। আপনি জেনজিকে কিন্তু অ্যাভয়েড করতে পারবেন না, দে আর প্রিটি মাচ স্মার্টার দেন হোয়াট দে থিঙ্ক। কেন? এই যে দেখেন, আমি যদি অমিত শাহের সাথে তুলনা করি, অমিত শাহ হচ্ছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদেরও তো একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, জনাব সালাউদ্দিন। ওনার ছেলেকে কি বিসিবির এইখানে নেওয়াটা খুব বেশি দরকার ছিল? মানে একই কোটায় আপনি বলছেন। আবার ওই অমিত শাহের ছেলেও, সেও আইসিসি নিয়ে আছে, আবার এরাও আবার ওই একই সিস্টেম ফলোটা করছে। আসলে তাহলে যে এই যে এত রক্তের বিনিময়ে জুলাই হলো, এরকম স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হলো, আমরা সেম সিনারিও আবার দেখছি।